রেডি টেডি হয়ে একদম ঘোরার জন্য রেডি হয়ে গেছি। তো বাহিরে বের হয়ে দেখে একদম বৃষ্টি পড়ছে, মনটাই খারাপ হয়ে গেল। তো আমার হাজব্যান্ড ওয়েট করছিল, আমি ওয়েট করছিলাম বৃষ্টি কখন কমবে। বৃষ্টি কমার সাথে সাথে আমরা বেরিয়ে গেছি, আর এখানে এসে দেখি কোনো বৃষ্টি হয়নি, একদম শুকনো। তো আমরা রেল লাইনটা ক্রস করার সাথে সাথে একদম একটা ট্রেন চলে আসে। এখানে কোনো সিকিউরিটি নেই, তো খুব রিস্ক এখানে আসলে। তো হ্যালো গাইজ, আমি সাদিয়া আর তোমরা দেখছো সাদিয়াস ব্লগ। আজকের ভিডিওটা একদম স্পেশাল, তাই ভিডিওটা পুরো দেখো আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো তারপরে হচ্ছে আমরা মখুশবিল যাওয়ার জন্য রওনা দিলাম। আর আজকের ওয়েদারটা ভালোই লাগছিল, আসার সময় বৃষ্টি হচ্ছে দেখলাম, আর আকাশটা মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, ভালোই লাগছিল। আর জীবনের সব থেকে মজার সময়গুলো হয় ঠিক এরকম, কোনো প্ল্যান ছাড়া হঠাৎ করে, শুধু পাশে প্রিয় মানুষটা থাকলেই হয়। বাসটাও আমাদের সঙ্গে যাচ্ছিল, চারপাশটা খুব শান্ত লাগছিল, হালকা বাতাস, চেনা রাস্তা, আর একটু অন্যরকম মন ভালো লাগছিল। কাছে মনে হয় এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে সুন্দর উপহার। কোথাও কোনো তাড়া ছিল না, শুধু চলছিলাম আর ভাবছিলাম জীবনটা অনেক সময় এমন ছোট ছোট সময়ের উপর টিকে থাকে। আর আজকের এই সময়টা ছিল ঠিক তেমন একটা সুন্দর মুহূর্ত। তো অনেক বকবক করে ফেললাম, বকবক করতে করতে একটা স্কুলের সামনে চলে এলাম। আর এদেরকে দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল, মানে সেই স্কুলে যাওয়ার কথা মনে পড়ে গেল একদম। আর আমরা একদম মখুশবিলের কাছাকাছি চলে এসেছিলাম, চারদিকে পানি আর সবুজের মাঝে আলাদা একটা শীতলতা ছড়াচ্ছিল। তারপর আমরা মখুশবিলের একটা কুঠিরে ঢুকলাম, অনেক শান্ত একটা জায়গা, চারপাশে শুধু পানি আর নিস্তব্ধতা, বাইরে গাছ, পাশে পানি, সব মিলে একটা সুন্দর পরিবেশ। মনটা জাস্ট হালকা হয়ে গেল। এরকম জায়গা আসলে নিজেকে একটু বেশি নিজের মনে হয়। গাজীপুরে যারা আছেন বা কাছাকাছি থাকেন, একদিন সময় করে এখানটায় ঘুরে আসতে পারেন। অনেক শান্ত আর সুন্দর একটা জায়গা, মন ভালো হয়ে যাবে। আর পরিবার বা প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। কুঠিরগুলো একদম অনেক জায়গা নিয়েছিল, চারপাশটা গাছপালায় খুব সুন্দর করে সাজানো, হাঁটার পথ আর মাঝখানে বসার জায়গাগুলো একদম শান্ত আর পরিপাটি লাগছে। এমন জায়গায় সময় কাটাতে ভালো লাগে। এরপর আমরা সুন্দর পরিবেশটার মাঝে নিজেদের কিছু ভিডিও করে নিচ্ছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য, যেন পরে দেখে মনে পড়ে আবার সেই সময়টার কথা। সবকিছু খুব সাধারণ, কিন্তু ভেতরে ভেতরে অনেক আনন্দ লাগছিল। এরকম মুহূর্তগুলোই আসলে মনে থেকে যায় অনেকদিন। আর সুন্দর মুহূর্তগুলো আমার প্রিয় মানুষ ক্যামেরা বন্দি করছিল, আমি চারপাশে উপভোগ করছিলাম, আর ও তা ধরে রেখেছিল স্মৃতি হয়ে যাওয়ার জন্য। অনেক সময় এমন কিছু মুহূর্ত তৈরি হয় যেগুলো মনে রেখে দেওয়া যায় না, ধরে রাখতে হয় ছবি বা ভিডিওতে। আমার চারপাশে ছিল পানি, আর চারপাশে ছিল প্রকৃতির ছোঁয়া। চুপচাপ দাঁড়িয়ে শুধু চারদিকটা দেখছিলাম, মনটা অদ্ভুত শান্ত লাগছিল। আর এদিকে আমার হাজবেন্ড খাবার অর্ডার করে এসেছে, আমরা দুজন বসে আছি আর একটু অপেক্ষা করছি। এই সময়টাও মজা, চুপচাপ বসে থাকা, হালকা কথা বলা আর খাবারের গন্ধের অপেক্ষা করা। জানি না কেন পেট খালি থাকলে মনে হয় সব খাবার ওই দেরিতে আসে। অর্ডার দেওয়া মাত্রই মনে হয় 1-2 মিনিটে চলে আসবে, কিন্তু তখন সময়টা কচ্ছপের গতিতে চলে যায়। বলতে বলতে খাবারটা চলে এলো। বার্গারটা একদম দারুণ ছিল, মজা লেগেছে অনেক, কিন্তু কোল্ড কফিটা একদমই ভালো লাগেনি। মনে হচ্ছিল কফির নাম করে বরফ পানি শাস্তি খাচ্ছি। তাও খেয়েছি, কারণ অর্ডারটা তো দিয়েই ফেলেছিলাম। খেতে তেমন ভালো না লাগলেও দেখতে বেশ ভালোই লাগছিল, তাই একটা সুন্দর ভিডিও নিয়ে নিলাম। তারপর আমরা এই কুঠির থেকে বের হয়ে গেলাম বাঁশতলী যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে বাঁশতলী খুব একটা বেশি দূরে না। আজকের বিকেলটা শুধু দুজনে মিলে কাটাবো, কোনো তাড়া নেই, কোনো চিন্তা নেই, শুধু একটু হাওয়া খাওয়া, একটু কথা বলা আর একসাথে থাকা। এরকম দিন খুব বেশি হয় না, তাই যতটুকু সময় আছে পুরোটাই দুজনে উপভোগ করলাম। বাঁশতলী এসে চোখে বললো সুন্দর সাদা জবা ফুল, মনটা আরো ভালো লাগলো। আর হ্যাঁ, সঙ্গে পেলাম দারুণ মজার বড়া। ভেবেছিলাম শুধু ঘুরতে বের হয়েছি, কিন্তু দিনটা হয়ে গেল পুরাই স্পেশাল। তারপর রওনা হলাম আরেক গন্তব্যের দিকে। এই জায়গাটা ছিল আমাদের বাড়ির কাছে, বেগমপুর এলাকা। খেয়াঘাট দিকে একটু বসেছিলাম, জায়গাটা খুব শান্ত আর একদম বাড়ির কাছেই। এরকম জায়গায় সফরের শেষটা এরকম শান্ত হলে আসলেই ভালো লাগে। আমার পেছনে ছিল বংশাই নদী, নদীর উপর দিয়ে চলছিল সেলু ইঞ্জিনের নৌকা। বসে বসে শুধু দেখছিলাম। পাশে ছিল ছোট্ট একটা টং দোকান, সেখানে ছিল ফুচকা, বেলপুরি এবং ঝালমুড়ি। তো সেখান থেকে কিছু বেলপুরি আমরা খেয়ে নিলাম। তো সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর যাওয়ার পথে এদিকে একটা ট্রেন যাচ্ছে, তাই আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ নিলাম। কিছু দূর আসতে দেখি বৃষ্টি চলে এলো। তো তারপরে দুজনে অপেক্ষা করছিলাম একটা দোকানে বৃষ্টি কমার। তো এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।